হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো দেখো, আজকে শনিবার ছুটি ছিল। জানোই তো যে আমার শনি রবিবার কাজ ছুটি থাকে, এই জন্য এই শনি রবিবার দুটো একটুখানি বেশি টাইম নিয়ে ঘুমোতে চাই। তো এই জন্য একটু দেরি করে উঠেছি সকালে, প্রায় 9টা সাড়ে 9টা বাজে তখন উঠেছি। আর এদিকে জলও এসে গেছে, তো এই জন্য আগে বিছনাটা গুছানো হয়ে গেছিলো, তারপরে বিছনাটা ঝেড়ে নিচ্ছি। আর হচ্ছে তোমার ঘরে কিছু জামা কাপড় আছে, এগুলোকে বাইরে রোদে দিয়ে দেবো। কালকে এইগুলো কেচে দিয়েছিলাম, তো এগুলোকে বাইরে রোদে নিয়ে যাব, একটু ভেজা ভেজা আছে। আর এই জামা কাপড়গুলো দেখি এর মধ্যে কি কাচতে হয় না হয়, সেগুলোকে বেছে আলাদা করে বাদবাকিগুলো ভাঁজ করে রাখবো। আর আজকে তো ঘরে সেরকম রান্না বান্না নেই, মায়ের বাড়ির ওখানে যাব। মার হয়তো অলরেডি রান্না বসেও দিয়েছে। দুই দিদি আসবে, সবাই মিলে এক জায়গা পিঠে ফিঠে বানানো হবে। যেহেতু সামনেই পৌষ সংক্রান্তির দিনে আমার বাবার মৃত্যুদিন আছে, তো ওই দিনে তো আমারও কাজ ছুটি থাকবে না, আর দিদিরাও আসতে পারবে না। বিশেষ করে এই একটা দিন, মানে এই ছুটির দিনটা করে আসে, যাতে সবাই মিলে এক জায়গা হতে পারি। কেননা সবাই মিলে তো আর বিয়ের পরে দেখো এক জায়গাতে হওয়া হয় না। তো এটুকুনি আমাদের আনন্দ যে সবাই মিলে একসাথে হব, একটু মজা করব। খাওয়াটা বড় কথা নয়, সবাই মিলে একসাথে আনন্দ করব, মজা করব, এটাই হচ্ছে কথা। তো এটাই হচ্ছে, তাই জন্য। আর শীতের সময় তো পিঠে খেতেই হয়, তো পিঠে মিঠেও একটু বানানোর ইচ্ছা আছে। তাই জন্য আরও দুই দিদি একসাথেই, মানে আমরা কথাবার্তা বলেই যাতে সবাই মিলে একসাথে আসতে পারি, সেইভাবেই দিন করেছি। তো দুই দিদিও আসবে, তো এই জন্য আজকে রান্নাবান্না বাড়িতে এখানে কিছু করব না, ওখানে যে পিঠের জন্য সব কিছু জোগাড়জান্তি করতে হবে। তো এই জন্য আজকে এখানে রান্না করব না। আর মায়ের ওখানে রান্না বসেও দিয়েছে, তো স্নান টান করে একবার চলে যাবো মায়ের কাছে। যা কাজকর্ম ছিল সব শেষ করে একদম রেডি হয়ে গেছি। আর এখন ঘড়িতে বাজে 11:15। মাকে বলেছি 10টার সময় যাব, আর এখন বাজে 11:15। তো চলো মায়ের ওখানে যাই, যেয়ে দেখা হচ্ছে। আর এই আজকে এই সালোয়ার কামিজটা পরেছি, এটা আমাকে এক দিদিভাই আমাকে দিয়েছিল। তো কেমন লাগছে জানিও। তো চলো ওখানে যাচ্ছি, মায়ের ওখানে যেয়ে তারপরে দেখা হচ্ছে। ছেলেরা বাইরে দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে। তো চলো। তো চলে এসেছি মায়ের বাড়িতে, মা রান্না বান্না হয়ে গেছে, মায়ের মাত্র স্নান করলো। তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করেছে মা। তো চলো ব্যাক করি, দেখি কি করেছে মা। ফুলকপি ভাজা, ভাত, বাঁধাকপির তরকারি, আর টমেটো ডাল। আমি কালকে বলেছিলাম টমেটো ডাল করতে, টমেটো ডাল। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খিদে পেয়ে গেছে, সকাল থেকে খাইনি, 12টা বাজে। আর এদিকে হচ্ছে এই যে চাল ভিজিয়ে রেখেছে, চাল যাব ঢেকিতে ভাঙাতে। তো চলো পরে আসছি, খাওয়া দাওয়া করি, সঙ্গে থাকো। তো দেখো, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছি। এদিকে বড়দেও এসে গেছে, মেজদি এখনও আসেনি। তো আমি একটুখানি মাঠে গেছিলাম ভিডিও বানাতে, কয়েকটা রিলস করেছি। তারপরে এসে এদিকে সবাই মিলে আমরা এদিকে চাল ঢেকিতে কুটে নিচ্ছি। আমাদেরই পাশে একজনের বাড়িতে আছে, এখন তো এগুলো দেখাই যায় না, অনেক পুরনো দিনের জিনিস এগুলো। তো এই একজনের বাড়িতে ছিল, তো সেখানেই মা আমরা মিলে ওগুলো চালগুলো গুঁড়ো করে নিয়ে আসলাম পিঠে বানানোর জন্য। আর এদিকে হচ্ছে যেহেতু ওই ইয়ের দিন আসতে পারবে না, তো এই জন্য দিদি এসেছিল, দিদি আসার সময় ফুল টুল নিয়ে এসছে। যেহেতু দিদিদের ওদিকে ফুলের চাষ আছে জানোই, আর দিদি জামাইবু ফুলেরও ব্যবসা করে, তো এই জন্য আসার সময় ফুল নিয়ে এসে বাবার সামনে একটু সাজিয়ে দেওয়া বন্ধুরা, হয়েছে। তো তারপর চাল টাল কুটে নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করলাম। আবার খাওয়া দাওয়া করে এখন দিদি আমরা সবাই যাব হচ্ছে একটু বাজারে। তো গুড় টুড় আনতে হবে, এই যে এদিকে দিদিও রেডি হয়ে গেছে, ওই গুড় টুড় আনতে হবে, এই জন্য কৌটো ফৌটো নেওয়া হচ্ছে। মা নারকেল ছাড়ালো, এখন নারকেল কুটতে বসবে। এই যে, আর মেজদি এখনো আসেনি, মেজদি আসবে। তো চলো, আমিও ওই চুড়িদার চেঞ্জ করে শাড়ি পরে নিয়েছি। শাড়ি এনেছিলাম যে রিলস বানাবো বলে, কিন্তু সেটা তো আর হলো না। তো দেখি আবার কবে যেতে পারি। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, সবাই মিলে টোটো করে চলে যাচ্ছি হচ্ছে বাজার করতে, পিঠের বাজার। এদিকে মেজদিও এসে গেছে, আর এদিকে আমরা উল্টো দিকে দিদি, বড়দি আর আমি বসেছিলাম। ওদিকে বড় ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, যদি শুনতো না যে আমরা কোথাও যাব বাজার টাজার করতে, তাহলে আর মানে ও যেত না। তো ওকে বলেছি আমরা কোথাও যাব না, বাড়িতে আছি, তুই তাড়াতাড়ি যা, পড়ে আয়।
তো সেই জন্যই ও পড়তে চলে গেছে আর আমরা চলে গেছিলাম বঙ্কিমনগরে বাজার করতে হাটে। আর এদিকে দেখো যাওয়ার সময় মা বললো যে একটা বাজারে ব্যাগ নিয়ে যাও। দিদি বলছে বাজারে ব্যাগ দিয়ে কি করবো, বাজারে ব্যাগটা নেয়নি। তারপরে আসার সময় প্রত্যেকের হাতে এক একটা করে প্যাকেট ঝুলিয়ে দিয়েছে, প্যাকেট হাতে করে নিয়ে আসছিলাম। বাজার হয়ে গেছে আমাদের অলরেডি। ওদিকে দেখো আমার ছেলে গুড়ের কৌটো কোলে নিয়ে আসছে, ওদিকে মেজদির হাতে পালং শাক, আমার হাতেও একটা প্যাকেট আছে, আর ওদিকে দিদির হাতেও একটা ব্যাগ আছে, ছোট্ট একটা ব্যাগ নিয়েছিল যেটার মধ্যে 5টা থাকে। এইবার আর টোটো ফোটো না কিনতে শোনা, একদম হাঁটা লাগাবি সোজা বাড়ি। রওনা দিয়েছি, বাড়িতে চলে আসবো। যাওয়ার সময় টোটো করে গেছিলাম, আসার সময় হাঁটতে হাঁটতে সবাই গল্প করতে করতে চলে এসেছিলাম। তো এদিকে দেখো সব বাজার টাজার এক জায়গায় রেডি, মানে এক জায়গায় সাজিয়ে রেখেছি, কত কিছু বাজার করেছি, অনেক কিছু বাজার করা হয়েছে। আবার একটুখানি মাংস আনা হয়েছে, রাতে মাংস হবে। আর এদিকে দেখো ওই যে দিদি পিঠের জন্য গোলা বানাচ্ছে। অনেক ভেবেছিলাম যে বেশি করব না, 2-3টে রকম করব, আর তাই জন্য অনেক কিছু হয়ে গেছিলো তারপরে। আর এদিকে দিদি মাংসের মশলা করছিল, আমি মেজদিকে বলেছিলাম তুই মাংসটা বানাবি আর আমরা পিঠেটা বানাবো। তো সেটা আর হয়নি, পরে মাংসটা আমিই বানিয়েছি, মেজদি একটা পিঠে বানিয়েছে, আমি একটা পিঠে বানিয়েছি। তো আমাদের পাল্লাপাল্লি দিয়ে সব পিঠে বানানো চলছিল। তো এদিকে আগে পাটিসাপটার হালাটা বানিয়ে নিয়েছিলাম, ভেতরে ক্ষীরসা বানাবো ওটাই করছিলাম। নারকেল দিলেন, এখন সবার তো নারকেল হজম হতে চায় না, ভীষণ অম্বল হয়, গ্যাস অম্বল, তো তাই জন্য নারকেল বেশি দিইনি। ওই চালের গুঁড়ি দিয়ে দুধ দিয়ে যেটা একটা খিরসা টাইপের হয় সেটাই ভেতরে দিয়েছিলাম। তো সেটা দিয়ে বানানো চলছে দেখো। আর তারপরে পরে ওই সাইডে আর একটা উনুন ধরানো হয়েছিল, এটাতে প্রথমে করেছিল কিন্তু এটাতে দিদি বলছিল বড় কড়াই তো এটাতে হবে না। তারপরে আমরা ওই পাশে আর একটা উনুন ধরিয়েছিলাম, আর মেজদি ঘরে গ্যাসে করছিল। তো দেখো এদিকে পিঠে বানানো চলছে আমাদের। হয়তো দেখতো দিয়ে দেবো মাকে সবার লাস্টে গুড় টুড় দেওয়া হবে, তারপরে উপর দিয়ে ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। নারকেলটা সিদ্ধ হবে না? কিছু দেখা যাচ্ছে না কিন্তু সোনা লাইটে, তোর মাথাতেই তো অন্ধকার হয়ে যাচ্ছে। আজকে আমাদের পিঠে বানানোর কম্পিটিশন চলছে, কে ফার্স্ট হবে, কে থার্ড হবে, কে সেকেন্ড হবে জানি না। চলো তোমাদেরকে দেখাই একটু, দাঁড়াও। এই যে একটা নেমে গেছে থালাই থালাই, হ্যাঁ এই যে। আর এদিকে এই যে আমাদের পিঠে রাখার জোগাড়, পিঠে রাখার আমাদের তাক এই যে। আর এই যে এদিকে চলছে ভাজা পাটিসাপটা, এই যে চলছে। চলো আরেকটা দেখাই, এই যে এদিকে মালপোয়া ভাজা হবে, আর ওদিকে ওই যে সরা পিঠে ভাজা চলছে। তো আমাদের পিঠের কম্পিটিশন হচ্ছে, কে আগে হবে, কে ফার্স্ট হবে। আর এদিকে এই যে ঘরে চলছে, ওদিকে মা দিদি আছে, আর এদিকে দিদি আর আমি। তো চলো একটা একটা করে ভাজি দেখি। ওনার তো লাগে 12 মাসই ওইটা দেয়, জল গরম করলো আর পাতলা করলো। হয়েছে তেল, তেল তো হয়েছে, কিন্তু গোলাটা আর একটু পাতলা করতে হবে কিনা কে জানে। দিস নেই দিয়ে আগেই দিইনি, আগে একটা ভেজে দেখি। ওই জায়গায় বললো জল গরম করেছে, ওখান থেকে একটু দিয়ে এনে দে। মা গরম জল আছে? তো দেখো আমাদের রাতে রান্না বান্না হয়ে গেছে, এখন সবাই খাওয়া দাওয়া হবে, প্রায় 10টার উপরে বাজে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, খাওয়া দাওয়া করি। এই যে তো চলো ঘরে নিয়ে চলো, ঢাকা দাও। তো দেখো রান্নাবান্না আমাদের সবার রান্নাবান্না সব হয়ে গেছে, পিঠে বানানোও হয়ে গেছে। তো এখন আমাদের খাওয়া দাওয়া হবে। তো এই জন্য দিদি ভাত বাড়ছিল, তো এদিকে সবার জন্য থালা থালা ভাত বাড়ছিল।
আর পিঠে মিঠে ওই বানানোর সময় সবাই একটা দুটো করে যা খেয়েছি, পরে আর খাওয়া হয়নি, যেহেতু সবার একটুখানি মিষ্টি জিনিস তো এখন আর সবাই বেশি ভালোবাসে না, খায় তাও কিন্তু লাস্টে একটুখানি ঝাল জিনিস চাই। তো এই যে এখানে ঢলা বিছানা হয়েছে, এখানে সবাই শোবো, আর ওখানে ওই যে ছোট ছেলে আর মা শোবে। এই চোখের নিচ থেকে এখন বালাপোষ বের করছে। এই যে ঘড়িতে বাজছে 11:30। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। 11:30। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।